আমরা স্বৈরাচারকে পতন করতে পেরেছি, দেশ থেকে সরাতে পারছি, কিন্তু পুরোপুরি ভাবে আমাদের যে আশা বা আকাঙ্ক্ষা সেটা এখনো পূরণ হয়নি। যদি হতো তাহলে এখনো দেশে দুর্নীতি রয়েছে। আপনি দেখেন প্রতিটা সেক্টরে এখনো দুর্নীতি রয়েছে যথেষ্ট পরিমাণে। মানুষের নিরাপত্তা এখনো সুনিশ্চিত ভাবে হয়নি। এখানে সেখানে যখন তখন খুন হচ্ছে, তো এগুলো এখনো হয়নি। তো পুরোপুরি ভাবে আমরা বলতে পারি যে স্বৈরাচার মুক্ত হলেও দেশকে আমরা এখনো রক্ষা করতে পারিনি। টাকা মূলত আমরা যে জুলাইয়ের যে অভ্যুত্থান ছিল আমাদের, সেটা তো এভাবেই হয়েছে, যেমন আবু সাইদ প্রথমে শহীদ হয়েছে। তো এইটা যেন সবারই মনে থাকে যে আমাদের ছাত্র বা আমাদের ভাই বোন যারা শহীদ হয়েছে তাদের এই চিত্রটা আমাদের সবাইকে দেখানোর মাধ্যমে বোঝাতে চেয়েছি যে আসলে তারা যে নাই আমাদের সেই মানে অনুভূতিটা সবাই দেখে বুঝবে, যারা আসলে সবাই তো আর মানে জানে না এটার মূল মানে চেতনা কি। এই চিত্র দেখে অন্তত যেন সবাই বুঝতে পারে আর সবাই সেই চেতনাটা যেন ভিতর থেকে ধারণ করতে পারে। জুলাই হচ্ছে আমাদের কাছে এখন জুলাই একটা চেতনা। যেমন 1971-এ আমরা পড়েছিলাম, আমরা সে সম্পর্কে আমরা জানছিলাম। তো আমরা আগের বিষয়টা যদিও আমরা চোখে দেখিনি, বাট তারপরেও আমরা আমাদের ভিতরে 71-এর একটা চেতনা ছিল। আমরা শুনেছিলাম তখন অনেকে তাদের জীবন উৎসর্গ করেছে আমাদের দেশের জন্য। তো এই জুলাইটা হচ্ছে আমাদের কাছে দ্বিতীয় 71। সেইভাবেই আমরা এটাকে দেখি এবং আমাদের জুলাই প্রতি আলাদা একটা চেতনা। আজকে আমরা এখানে গ্রাফিতি অঙ্কন করছি। এক একটা মানুষের প্রকাশের মাধ্যম থাকে এক এক রকম। যেমন যারা শিল্পী তারা গানের মাধ্যমে তারা প্রতিবাদ করে, তারপরে যারা কবিতা লেখে তারা কবিতার মাধ্যমে প্রকাশ করে। তো আমরা এই গ্রাফিতির ভিতরে আমরা জুলাইতে যেসব ঘটনা ঘটেছিল কিছু কিছু সেগুলো আমরা এখানে তুলে ধরেছি। যেমন হচ্ছে 36শে জুলাই এটা বাংলাদেশেই সম্ভব, যেমন 5ই আগস্টকে আমরা 36শে জুলাই হিসেবে ধরেছি, তো সেটা আমরা এখানে তুলে ধরেছি। তারপরে একটা ভাই সে আরেক ভাইকে কোলে তুলে, যেটা আমরা চিত্রের মাধ্যমে তুলে ধরছি, যে সে তার জীবন দিয়ে দিছে, বাট আরেকজন তার জীবনের মায়া না করেও তাকে নিয়ে তাকে বাঁচানোর জন্য ছুটে আসছে। এরকম ছোট ছোট যেসব বিষয়গুলো আমরা এখানে গ্রাফিতির মাধ্যমে তুলে ধরছি। এটাই। আপনি কি নির্ভুল রোগ নির্ণয় করতে চান? সঠিক চিকিৎসা সেবা পেতে আর দ্বিধা নয়, আজই আসুন সিটিজেন ল্যাবে। ঠিকানা 22 কেডি এভিনিউ, ইসলাম টাওয়ার, ময়লাপোতা মোড়, খুলনা।